হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ঠিকঠাক আছি। আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আচ্ছা, একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে তোমাদের কয়েকদিন আগেই বলেছিলাম যে 22,000 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে। কাল রাত্রে দেখলাম 23,000 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে। তো যাই হোক, এটা সবটাই তোমাদের ভালোবাসা আর সাপোর্ট। এখানে আমি কি বলবো, ধন্যবাদ দিয়ে কাউকে ছোট করব না। সকলের জন্য রইল অনেক 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 ভালোবাসা। এভাবেই পাশে থেকো, এইটুকু বলবো। তো যাই হোক, চলে আসি হচ্ছে টিনের ভিডিওতে। টিনের ভিডিও তো বলবো, অমাবস্যার ভিডিও নিয়েও কথা বলবো। প্রথম কথা হচ্ছে টিনের ভিডিওর যে টাইটেল, বৃষ্টিতে কি হলো আজ। কাকা পিসির পার্টি, মকটেল পার্টি। আচ্ছা, সেখানে কাকা পিসি বলতে আমরা বুঝেই গেছি ওর দাদা আর ওই দুষ্টুর কথা বলেছে আর কি। আচ্ছা, বৃষ্টিতে কি হলো আজ, বৃষ্টিতে কি হলো আজ। যদিও এরকম টাইটেল বা এরকম থাম্বনেল দিয়ে সেরকম কিছু ভিউজ আর্ন করতে পারেনি। 7 ঘন্টায় দেখলাম 5K হয়েছে। কেন আর্ন করতে পারেনি? কারণ ওই ঘরোয়া টাইটেল দিলে পরে, খোঁচা মারা টাইটেল না থাকলে পরে ওর সেরকম ভিউজ হয় না। তো টাইটেল দেখেই মানুষেরা মানে ইচ্ছে করবে না। তো সেখানে টাইটেল তো যা দিয়েছে, থাম্বনেল তো যা দিয়েছে, ভেতরে গিয়ে যা দেখলাম সেটা দেখে তো আমার মানে কি বলবো, জাস্ট গা গিনগিন করলো। পরিষ্কার কথা, একদম জাস্ট গা গিনগিন করা ভেতরের ভিডিও। তার কারণ হচ্ছে ক্যাম্পা মিশিয়েছে, আরও কি সমস্ত তোমার কোল্ড ড্রিঙ্কসের সাথে ওইগুলো মিশিয়ে ওর দাদা একটা গ্লাসে খাচ্ছে, দুষ্টু একটা গ্লাসে খাচ্ছে, স্টিলের গ্লাসে নিয়েছে। মকটেল পার্টি হচ্ছে, ঠিক আছে, স্টিলের সেই গ্লাসে, পার্টির গ্লাস আর কি। যাই হোক, তো খাচ্ছে। সেখানে খেতে খেতে দেখলাম, বললো ভালো লাগছে বলে ওর বৌদিকে একটু দে, বৌদি অর্থাৎ অমাবস্যা। তো দেখলাম মেয়েটি খেলো, মানে ওই দুষ্টু মেয়েটি খেলো, গ্লাসে চুমুক দিল মুখ দিয়ে, এবং তারপরে বললো বৌদিকে দে। দেখলাম বৌদিও সেই গ্লাসে, একই গ্লাসে চুমুক দিল। আচ্ছা, তারপরে টিনকে বললো নে তুই খা। টিন বললো না, আমি খাবো না। আবার সেই গ্লাসটি দুষ্টুর হাতে ফেরত আসলো, মানে সে আবার খাবে। মানে এরা জানি না কতটা হাইজিন মেনটেন করে। আমার মনে হয় লোক আপন হয়, কিন্তু রোগ আপন হয় না। তো এগুলো আমরা ছোটো থেকে কিন্তু বাড়ির বাচ্চাদেরও শেখাই যে কারোর এঁটো খেতে নেই, কারোর মুখের খাবার খেতে নেই। তো দেখছি একই গ্লাসে সবাই মিলে চুমুক দিচ্ছে, মানে সবাই মিলে খাচ্ছে, কেমন একটা না। হ্যাঁ, অবশ্যই খেতে পারতো একই গ্লাসে, যদি হাঁ করে মানে উঁচু করে খেত দুষ্টু, সেটা অমাবস্যা খেতে পারতো, তারপরে টিন খেতে পারতো। তো যাই হোক, এখানে দেখলাম সবাই একই গ্লাসে। জানি না এটা তোমাদের কার কি মনে হয়েছে, বাট আমার ওই গা গিনগিনই মনে হয়েছে, সত্যি কথা বলছি। কেন ভাই, বাড়িতে কি গ্লাসের অভাব? আমার এটা মনে হয়েছে, গ্লাসের অভাব হলে কাপে খাও, তাই না? তো সেখানে দেখছি একটা গ্লাসে ওই নিয়ে একবার বৌদি খায়, একবার ননদ খায়, আবার বৌদি খায়, মানে কেমন একটা যেন লাগলো আর কি। তো সেজন্যই মনে হলো যে এইটা হচ্ছে পার্টির নমুনা। টাইটেল এমন দিয়েছে, ধরো অনেক তো নতুন ভিউয়ার আছে, পুরনো ভিউয়াররা একদম জেনে গেছে ও একটা ঠকবাজ ব্লগার। তো নতুন তো অনেক ভিউয়ার আছে, তারা ভাবে দেখি তো তাহলে বৃষ্টিতে কেমন পার্টি জমিয়ে কেমন পার্টি হলো ঘরে বসে বৃষ্টির দিনে, তাহলে আমরাও এরকম দিতে পারবো। মা, গিয়ে দেখে কি না, ওই স্টিলের গ্লাসে ওই একটুখানি ওই ক্যাম্পা ওইগুলো নিয়ে, মানে কোল্ড ড্রিঙ্কস নিয়ে, একবার এ চুমুক দেয়, একবার ও চুমুক দেয়, এটা হচ্ছে পার্টি। যাই হোক, আসলে কি বলতো, এই জিনিসগুলো লেখে কেন? ওর মনের মধ্যে এখনও কোথাও একটা সুপ্ত ইচ্ছে আছে পার্টি করব, মানে লাল জলের পার্টি, তখন আর ক্যাম্পা বা মানে অন্য কোনো কোল্ড ড্রিঙ্কসের কোম্পানির কোল্ড ড্রিঙ্কস নয়, মানে লাল জল। সে ব্র্যান্ড আর নাই বা বললাম, মানে ওর ওরকম বেশ ইচ্ছে, মানে আরও বেশ 2-5 জন থাকবে, পুরো একদম টলতে থাকবো, পার্টি হবে, মানে এরকম একটা ইচ্ছে ওর ছিল। সেই জন্যই না মাতাল ধরেছিল ফোকলাকে, যে যখন হোক রাত্রে রাত্রে পার্টি হবে, রাত জেগে পার্টি হবে, ডান্স হবে, মানে এরকম একটা ইচ্ছে ওর মধ্যে বরাবরই আছে। মানে ওই রকম লাইফস্টাইল ও পছন্দ করে, কিন্তু দেখে যে ওই রকম লাইফস্টাইল কাটাতে গেলে আমারই নিজের ট্যাকের কড়ি খসে। যাদেরকে আমি ওরকম ধরতে যাই, দেখতে যাই যে আমারই সব যাচ্ছে, আমাকেই সেই আনতে হচ্ছে, আমাকেই সেই ঢালতে হচ্ছে, আমাকেই সেই ওদেরকে খাওয়াতে হচ্ছে, নিজেকে খেতে হচ্ছে। এই পার্টির কি মজা আছে নাকি? মানে এই রকম ওর একটা সুপ্ত বাসনা আছে, সেটা ওর মানে এইরকম লাইফস্টাইল ও চায়, সেজন্য ও কাটাতে পারে না।
এই বাড়ির মধ্যেই ওটাকেই ওর পার্টি বলে মনে হয়, মকটেল পার্টি চলছে। মানে যেমন টাইটেল দেবে কোনো নতুন ভিউয়ার আসলে, মানে ওকে ছিচি করে আর দ্বিতীয় দিন দেখবে না, বলবে পুরো মিথ্যাবাদী ব্লগার, পুরো ঠকবাজ ব্লগার, এই কেমন টাইটেল দিয়েছে আর হচ্ছে কেমন ভিডিওতে দেখাচ্ছে, সেটা তো বলবেই, তাই না? তো যাই হোক, এই জায়গাটা আমার খুব মানে হাইজিন মেনটেন হয়নি, এটা আমার মনে হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইভাবে কেউ খায় বলে আমার মনে হয় না। ননদ চুমুক দিয়ে খাচ্ছে, সেটা আবার বৌদি চুমুক দিয়ে খাচ্ছে। ওই যে একটাই কথা বললাম, লোক আপন হয়, রোগ আপন হয় না। জানি না কাদের বাড়িতে কীরকম কী ব্যাপার বা কার কীরকম। আমাদের বাড়িতে আমার ছোট্ট বাচ্চাটাও কিন্তু আমার মুখের খাবার দিই না, বা তার মুখের খাবার আমরা খাই না, কারণ এটা উচিত নয়, ছোটো থেকে এটা শেখানো উচিত, এটা আমার মনে হয়। যাই হোক, এটা আমি যেহেতু মেনটেন করে চলি, বা আমার ফ্যামিলিতে যেহেতু মেনটেন হয়, সেই জন্য আমার এটা মনে হয়েছে খারাপ, তো সেটা বললাম। আবার পার্টি বলছে না, সে তো হবেই, তাই না? তো পার্টি করতে বসেছে ওই রকমভাবে, একটু মানে ডিক 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 করে গান চলতো, তবু না ঠিক আছে, তাই আছে, একটু নাচানাচি হতো, হালকা গানের সাথে হা হা হি হি হতো, কিছুই নেই, ওটাকে একদম পার্টি লিখে দিল, মানে ভাবতেও অবাক লাগে আর কি। আচ্ছা, যাই হোক, মামনির কিন্তু শরীর খারাপ, ঠিক আছে? মামনি অর্থাৎ এই ভাঙা টিন, তার কিন্তু হচ্ছে শরীর খারাপ, তার মা জানাচ্ছে তার শরীর খারাপ, মেয়েটার শরীরই ভালো যাচ্ছে না, মনে হয় প্রেশারটা আবার লো হয়েছে। আচ্ছা, প্রেশার দেখো যাদের লো থাকে তাদের খাওয়া দাওয়াটা খুব ভালোভাবে ধ্যান দিতে হয় খাওয়া দাওয়ার দিকে। প্রেশার লো, যাদের হিমোগ্লোবিন কম থাকে, খাওয়া দাওয়ার দিকে ধ্যান দিতে হয়। কিন্তু ওর দেখতে পাচ্ছি এই যে ব্যায়াম ট্যায়াম করছে, সে হারে যে ওর খাওয়া মানে প্রোটিনটা সে হারে যে খেতে হবে সেটা কিন্তু দেখতে পাই না। রাত্রেবেলা ওই একটা ওটসের রুটি, আমি এটা ভেবে পাই না, আচ্ছা আটার রুটি কেন খায় না, আমি এটা ভেবে পাই না। মাঝে মাঝেই দেখি ওটসের রুটি, কেন আটার রুটি খেলে ওয়েট বেড়ে যাবে, এটা কে বলেছে? ভাই তোমার শর্করা যাকে বলে, কার্বোহাইড্রেট সবেতেই আছে। আর তারপরে তোমার গ্লাইসেমিক ইন্ডেক্স, যেটা ধরো শরীরে শর্করা বাড়ায়, সুগার বাড়ায়, সেগুলো সব খাবারই আছে, কোনোটাতে কম কোনোটাতে বেশি। কে ভাই বলেছি জানি না যে রোজ রোজ ওটসের রুটি খেলে তুমি একদম রোগা পাতলা হয়ে যাবে। আটার রুটি দেখি, মানে হামেশাই দেখি যে ওটসের রুটি নিয়ে বসছে। ভালো, ওটস অবশ্যই ভালো, কিন্তু রোজ খাওয়া কি কোনো জিনিস ভালো? তো যাই হোক, সেখানে দেখলাম ওটসের রুটি, মানে এই টিকটিকির মতো ধোকা বানিয়েছে। ওগুলো কি ধোকা আমার জানা নেই, মানে কি বলবো, ধোকা যে আমরা যেরকম জানি মানে সেরকম সুন্দর শেপ হয়, উঁচু উঁচু মোটা মোটা হয়, ধোকা বলতে আমরা যেগুলো বুঝি বা জানি, এগুলো কি ধোকা, পাতলা পাতলা, সেই মনে হচ্ছে যেন আলু ভাজা, সেই গোল গোল আলু ভাজি না আমরা, সেই আলু ভাজার ফালি মনে হচ্ছে, অত বড়ও না, সরু সরু টিকটিকির মতন, ওগুলো নিয়ে সেই ধোকার চলছে আর কি। ধোকা রান্না হলো, মায়ের ভিডিওতে ধোকা দেখলাম, মেয়ের ভিডিওতে ধোকা দেখলাম, সবাইকে ধোকা দিতে দিতে ওদের ভাগ্যে ধোকাগুলোই এমন জুটেছে। তো সেক্ষেত্রে রাত্রেবেলা দেখলাম ওই ধোকা আর হচ্ছে শাক ভাজা, মানে প্রোটিন কিছু নেই। তো যেখানে মা খুব চিন্তিত মেয়ের শরীর নিয়ে, মেয়ের শরীরটা খুব ভালোই যাচ্ছে না, মানে সবার নজর টজর লেগে যায়, কদিন আগে বলছিল না আমার বলদা বলদির নজর দিয়েছে সবাই, তো সেই জন্যই হয়তো শরীর ভালো যাচ্ছে না। আসল কারণ কি শরীর খারাপ হওয়ার? অ্যাকচুয়ালি তার মনে না শান্তি নেই। মনে শান্তি নেই বলতে, এই কদিন ধরো ঘুরে ঘাড়ে এলো, আমরা যেটা বুঝতে পেরেছি, সেদিন সেই কদিন মা হচ্ছে মেয়ের নামটি মুখে নেয়নি। আর এখন দেখো মেয়ে যেই বাড়িতে আছে, মা একদম মানে কথায় কথায় মিনা, কথায় কথায় মিনা, কথায় কথায় মিনা, মিনা আর আমি চা খাবো, মিনা আর আমি এই করবো, মিনা আর আমি এখন এ করবো, তখন কিন্তু নামটি নিত না। তো সেক্ষেত্রে মিনার উপস্থিতিও বোঝা যাচ্ছে। তো সেক্ষেত্রে তো মেয়ের যখন এতটা শরীর খারাপ, এই কদিন আগে ধকল টকল গেছে, তো তারপরে হচ্ছে ব্যায়াম, সঙ্গে আছে হচ্ছে ব্যায়াম, হ্যাঁ ওদের ভাষায় ব্যায়াম, তো ব্যায়াম করে, তো সেক্ষেত্রে প্রোটিন তো বেশি করেই খেতে হবে, তাই না? সবাই যা খাবে তার চাইতে ওর খাবারটা একটু আলাদাই হবে, কারণ ও জুম্বা মুম্বা অনেক কিছু করছে, ওর খাবারটা কিন্তু আলাদাই হবে। সেটা ও ইচ্ছে করলেই কিন্তু খেতে পারে, যে ওর পয়সায় ও খাবে, ও কিন্তু ইচ্ছে করলেই খেতে পারে, কিন্তু না, কেন পারে না? তার কারণ হচ্ছে ও যেটা যতদিন ও রানিং রাখবে যে খাবারটা, সে ফল বলো, ডিম বলো, যেটাই হোক না কেন, গ্রিন টি বলো, শেক বলো, যেটাই ওর খেতে ইচ্ছে করবে বা খাওয়াটা ওর দরকার, ওর জন্য দরকার, সেটাতেই কিন্তু ওর মা ভাগ বসাবে। এবার অনেকেই বলবে কেন মেয়ে খেলে কি মা খেতে পারে না? অবশ্যই পারে, কিন্তু যারা এই সমস্ত ব্যায়াম করে বা ডায়েটের মধ্যে থাকে না, তাদের খাবারের চার্ট আলাদা হয়। তাহলে তোর মাকেও উচিত ব্যায়াম ট্যায়াম করা, ডায়েটিং মেনটেন করা, ডায়েট ফাইট করা আর কি। তো সেক্ষেত্রে ওর মা সেটা করে না, শুধু মেয়ে যেগুলো খায় সেগুলো ওর মা খেতে ভালোবাসে। এবার মেয়ে দেখছে আমার নিজের থেকেও দুজনকে টানা, এরপরে বৌদি এসে যদি জোটে সামনের মাসে আর কি, এখন আসছে না, সামনের মাসে বলেছে, তো সেখানে বৌদিকেও আবার দিতে হবে, তার চাইতে ভাই যা জুটছে আমি তাই খাই।
ওই একটু শাক ভাজা, রাত্রে আমরা জীবনেও শাক ভাজা খাই না, বলে মানে কি বলবো, বাড়ির বড়রা বলে যে রাত্রে শাক খেতে নেই। তো সেখানে দেখলাম শাক ভাজা দিয়ে ওটসের রুটি আর ওই টিকটিকির মতো ধোকা। তো এই হচ্ছে খাবার। কেন একটা ডিম সেদ্ধ খেলে কি হতো? বা মাঝখানে যে ফল খাওয়ার খুব ধুম দেখেছিলাম, দিল্লিতে দেখতাম ফল খেয়েই ওদের লাঞ্চ হয়ে যেত। দিল্লিতে দেখেছিলাম টিফিন বক্স বক্স ফল নিয়ে আসছে, তো সেক্ষেত্রে ফল খেয়ে আমাদের লাঞ্চ। তো সেই ফলের বহর কোথায় গেল? হ্যাঁ, ওই দাদাভাই আম নিয়ে এসছে দেখালো, ওই দুষ্টুদের গাছের আম পেড়েছে দেখালো, ওই আমই চলছে। তো সেক্ষেত্রে যে ফল মানে পাকা পেঁপে, তারপরে তোমার মৌসুম্বি, ওদের বাড়িতেই অবশ্য একটা মৌসুম্বি আছে না, মৌসুম্বি লেবু, তো সেক্ষেত্রে আরও সমস্ত জাতীয় যে ফলগুলো রয়েছে যেগুলো উপকার, আপেল প্রতিদিন, তো সেগুলো কই? তো সেক্ষেত্রে তো মেয়ের লো প্রেশার হবেই। একে হচ্ছে খাওয়া পেট ভরে খেতে পারছে না, তো সেক্ষেত্রে প্রোটিনটা ঠিকঠাকভাবে পাচ্ছে না, মেয়ের তো লো প্রেশার হবে। কিন্তু এগুলো কে দেখবে? মায়ের তো ভাই নিজের দিকে দেখেই মা কুল পায় না, এটাই হচ্ছে ব্যাপার। ওই কথার কথা লিখে দিল মেয়েটার শরীরই ভালো যাচ্ছে না, ব্যাস ওটা টাইটেলেই ব্যাস ওই পর্যন্ত ভিডিওতে বলে দিল মনে হচ্ছে লো প্রেশার, প্রেশারটা আবার চেক করতে হবে। আচ্ছা, প্রেশারটা চেক করে যদি লো দেখে তারপরে কি পরবর্তী স্টেপ নেবে? কিছু নেবে কি? কদিন দেখলাম খুব কুলেখাড়া খেলো, মানে ওই যখন ওই হিমোগ্লোবিনটা কমে গিয়েছিল, ব্যাস বন্ধ হয়ে গেছে। তো এগুলো কিন্তু মেয়েরা, মানে আমরা যাদের হয় না এই সমস্ত রোগ বা সমস্যা, যাদের হয় কিছু সমস্যা, তারা কিন্তু একটু ইগনোরই করে, যা হবে হবে দেখা যাবে, এরকম একটা ব্যাপার থাকে। সেখানে কিন্তু বাড়িতে যারা অন্য মেম্বাররা থাকে, মা বলো, শাশুড়ি মা বলো, স্বামী বলো, ওর তো আর মানে কি বলবো সেসব ভাগ্য নেই, আছে হচ্ছে শুধু মা। তাহলে এই দিকগুলো কিন্তু ওর মায়েরই দেখা উচিত। ওর মায়ের যে ওই মেয়ের প্রতি, মানে ওর মেয়ের প্রতি যে কতখানি অবহেলা, সেটা শুধুমাত্র টাকার সঙ্গে সম্পর্ক, সেটা কিন্তু ওর মাকে দেখলেই বোঝা যায়। আজকে শেক করে দিয়েছে মেয়ে, আম কলা আর ওটসের গুঁড়ো করে শেক বানিয়ে দিয়েছে। তো সেই শেক খেয়ে মা দেখলাম মুখটা ঝুলে রয়েছে একদম, মানে মুখটা ভাঁড় হয়ে রয়েছে। ভালো হয়েছে শেকটা? মা এরকম এরকম ঘাড় নাড়ছে, বাবা কিসে কমতি পড়েছে ভগবান জানে। আসলে সেরকম কিছু না, ইদানিংকালে রান্নাবান্না মেয়ে এনে মাটন ফাটন হ্যানা ত্যানা খাওয়াচ্ছে না। ইদানিংকালে দেখতেই পাচ্ছ সেরকম খাওয়া দাওয়ার বহরটা কমে গেছে। মেয়ে আনলে তবে তো খাবে, সেই শাক ভাজা, নাহলে ওই দেখলাম মায়ের ভিডিওতে আজকে আবার ডাল, পাঁপড় ভাজা, শশা, এই খাবার দাবার। আগে মেয়ে বলতো এটা করি, ওটা করি, সেটা করি, এটা নিয়ে আসছি, ওটা নিয়ে আসছি, দাদাভাই খেতে চেয়েছে, সেইগুলো না বন্ধ হয়ে গেছে। যত বেশি দিন যাবে, যত বন্ধ হবে, মায়ের মুখ তত বেশি ভাঁড় হবে। মায়ের মুখটা কি দেখেছিলে ভিডিওতে? মানে টিনের ভিডিওতে, নিজের ভিডিওতে ঠিক আছে, টিনের ভিডিওতে মায়ের মুখটা যতবার দেখেছো যেন মুখটা ভাঁড় হয়ে আছে। কিসের জন্য বাবা জানি না, অনেক বেশি কাজ করতে হচ্ছে। বেশ কিছুদিন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেরিয়েছিল তার ছেলের বউয়ের প্রতি সবটা ঠেলে দিয়ে, এখন অনেক কাজ করতে হচ্ছে। সকাল সকাল উঠতে হচ্ছে, উঠে কাচা ধোয়া, স্নান, পুজো, হেনা তেনা সব সেরে বকবক করে ব্লগিং শুরু করছে। তো এই যে কাজগুলো তাকে করতে হচ্ছে, এগুলো একটা রাগ আছে। তো যাই হোক, এবারে হচ্ছে কথা যে টিনের কী রোগ হয়েছে, মানে কী শরীর খারাপ হয়েছে। কেউ কেউ তার কমেন্ট বক্সে লিখছে, এটা আমার কথা নয়, কমেন্ট বক্সে লিখছে অনেক দিন সঙ্গ পায়নি তো, মানে পুরুষ সঙ্গ, অনেক দিন মানে কী বলবো উপোস আছে তো, তো সেই জন্য ওর শরীর খারাপ। আবার ভ্যালেন্টাইন্স ডেতে ওকে সাজিয়ে গুজিয়ে মানে কি বলবো রাসলীলা করতে পাঠিয়ে দাও, দেখবে মেয়ের শরীর ভালো হয়ে যাবে। তো আমার সেটা মনে হয় না, তার কারণ হচ্ছে কদিন আগেই রাসলীলা করে এসছে, যেটা ওদের মামের ভিডিও দেখে বোঝা গেছে। শরীর খারাপের যে কারণ সেটা তোমাদেরকে আমি বললাম, কারণ ঠিকঠাকভাবে খাওয়াটা ওর হচ্ছে না, কারণ ব্যায়াম করলে তার আলাদা খাওয়া, একটা রাজমা করবে গোটা পরিবারের জন্য, একটা ছোলা, কাজু বাদাম বা আমন্ড ফামন্ড এ সমস্ত খাবে, আর ওর মাও সেখানে ভাগ বসাবে। তো সেক্ষেত্রে ও নিজেই হয়তো ধিক্কারে বন্ধ করে দেয়। তো ঠিক আসল শরীর খারাপের কারণ হচ্ছে এটা, কারণ ওর হিমোগ্লোবিন কম, লো প্রেশার, এটা আমরা মিত্র বাড়ি থেকেই জেনে এসেছি। তার জন্য দেখতাম ওর মাঝে মাঝে পরীক্ষা হতো, ব্লাড টেস্ট হতো, কিছু হলে ও ডাক্তারখানায় নিয়ে যেত, আমরা দেখেছি। কিন্তু এখানে আমরা এসে থেকে আমরা কবার দেখেছি ওকে ডাক্তারের কাছে যেতে বা ওর মা নিয়ে যাচ্ছে? না না, ওই একবার ছুলি হয়েছিল দেখেছিলাম, আর না হলে জেঠুর দোকান আছে, সর্দি হলো কাশি হলো বলে ওষুধ নিয়ে আসলাম, এরকম একটা ব্যাপার। তো আসল কারণ হচ্ছে এটাই, ও উপসী আছে কি রাসলীলা করতে পারছে না, সেটা ওর আসল কারণ নয়। আসল কারণ হচ্ছে খাওয়া দাওয়াটা ঠিকঠাকভাবে হচ্ছে না হচ্ছে না। তো সেক্ষেত্রে এটাতেই সমস্যা হচ্ছে, তো এটা ওর মায়ের মনে হয় আর নজর দেওয়া উচিত। আচ্ছা, এবারে আসি হচ্ছে এই তোমার ভিডিও কল হচ্ছে, অমাবস্যা বলছে
আমার মেজদির সঙ্গে 1 ঘন্টা গল্প করলাম ভিডিও কল করে। এই মানে কত গল্প করলাম, গাছের আম দেখাচ্ছি, এই দেখাচ্ছি। আচ্ছা, তো সে তো খুব তার ছেলের বউয়ের গল্প করছে, মৌসুম্বির গল্প করছে খুব, সামনের মাসে আসবে, এই হচ্ছে, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য এই করছে, ওই করছি, সেই করছি। তো সেগুলো তো আমরা সবই শুনছি। তো একদিন ভিডিও কল করে দেখাক আরেকটা ফোন থেকে, যে এই দেখো গল্প করছি আমার বৌমার সাথে, এই দেখো আমার বৌমা দাঁত বার করে হাসছে, একটু দেখাক, তাহলে তো মানুষ বিশ্বাস করবে। এত মানুষ প্রশ্ন করছে, এত মানুষ প্রশ্ন করছে মা আর মেয়েকে, তারা কোনো সেটার উত্তর দিচ্ছে না, এমনকি রিপ্লাই পর্যন্ত, রিপ্লাই তো দূরের কথা, মানে লাভ রিয়াক্ট পর্যন্ত দেয় না। টিনকে জিজ্ঞেস করছে তোমার বৌদি কোথায়, কেন একটা উত্তর দিয়ে দিলে তো সবাই জানতে পেরে যায় যে আমার বৌদি বাপের বাড়িতে আছে, অমুক দিনে আসবে। তো সেক্ষেত্রে সেই উত্তরটা দেওয়ার মতন ওদের মুখ নেই। তো সেক্ষেত্রে অমাবস্যা বলছে এখন সামনের মাসে আসবে। তো অমাবস্যা একটু দেখা যে আমার বৌদি, ওই দেখো তোমরা আমার বৌমাকে দেখতে চেয়েছিলে না, মানে সরাসরি একদম ভিডিওতে, তাহলে আমরা বুঝবো না আমরাই ভুল হয়তো, যে না সত্যিই কিছু হয়নি, বৌমা ছুটি কাটাতেই গেছে। তো সেখানে ভিডিও কল করে দেখাকে, এই দেখো আমার বৌমার সঙ্গে কথা হচ্ছে, বৌমা একটু হাই হ্যালো করে দিক, খুব তো মানে কী বলবো, নাচুনে বৌমা, মানে খুব জলি, এটুকু বলা যেতে পারে, সব জায়গায় মিশে যেতে পারে। তো সেক্ষেত্রে বৌমাও হাই হ্যালো করলো, হ্যাঁ আমি যাবো, তোমরা জানতে চাইছো, কারণ বৌমাও কিন্তু শাশুড়ির ব্লগে বলো আর ননদের ব্লগে বলো বিশেষ একটা পার্ট নিত, বিশেষ একটা পার্ট, তো সেই জন্যই মানুষ জিজ্ঞাসা করছে। তো সেখানে তো এইভাবেও প্রমাণ দেওয়া যায়, আসলে ওদের কাছে প্রমাণ দেওয়ার মতন কিছু নেই, কথা বলার মতন কিছু নেই। কিছুদিন যাক, আশা করি আরও অনেক কিছু জানতে পারবে। যেমন তোমার অমাবস্যার শাশুড়ি, অমাবস্যার স্বামী, এদের সম্বন্ধে প্রথম প্রথম মানুষ জিজ্ঞেস করতো, বলতো ছুটি তো পায় না তাই জন্য। আচ্ছা, ঠাম্মি মেয়ের বাড়ি থাকতেই ভালোবাসে তাই কৃষ্ণনগর চলে গেছে, মানে এইরকম প্রথম প্রথম অনেক কিছু বলেছে। তারপরে যখন দেখলো সবাই সবটা জেনে গেল, তখন আর কিচ্ছু বলার নেই, বলেছে তোমরা তো সব জেনেই গেছো, তোমরা তো সব জেনেই গেছো, আমরা আর কি বলি, এরকম একটা ব্যাপার। তো এই মৌসুম্বির ব্যাপারেও দেখবে, তাই দেখবে যে এখন অনেক কিছু শুনবে, মাস গড়াবে, বছর গড়াবে, তারপরে অনেক কিছু হয়তো আমরা যেটা আন্দাজ করছি বা করে নিয়েছি সেটাই হয়তো ধরে নেব। না আমি কোনো পরকীয়া টরকিয়া বলছি না, ওর বৌদির ক্ষেত্রে পরকীয়া টরকিয়া বলছি না, বলতে পারো এই শাশুড়ি ননদের কি বলবো, একটা অত্যাচার, অবশ্যই শাশুড়ির অত্যাচার, কীভাবে আমরা দেখেছি যে মেয়েটিকে খাটিয়েছে। তো যাই হোক, এগুলো ভবিষ্যৎ কথা বলবে, সময় কথা বলবে, সেটা নয়। উনি মাঝে মাঝেই মৌসুম্বির কথা বলেন তো, যে সামনের মাসে আসবে, এই আসবে, সেই আসবে, ওই জন্যই এত কথা বলা, আর এত মানুষ প্রশ্ন করছে তার উত্তর দিচ্ছে না বলেই এত কথা বলা। তো এই গেল হচ্ছে ব্যাপার। তো টিনের শরীর খারাপের আসল কারণ আমরা সবাই আশা করি বুঝতে পারছি। আচ্ছা, আর দ্বিতীয় কথা হচ্ছে, ওকে দেখে, ওর ভিডিওতে দেখে মনে হয়নি শরীর খারাপ। আর ওর মা দুদিন আগেই বলল মেয়ের শরীরটা ভালো আছে, পিরিয়ড হয়েছিল, সেটার সমস্যা হয়েছিল, এখন ভালো আছে। যাই হোক, আবার বলে দিল যে মেয়ের শরীর খারাপ, তার মানে কি মেয়ে আবারও কোথাও ফুরুত হতে যাচ্ছে? ওই জন্য মা আগে থাকতে জানান দিয়ে দিল যে মেয়ের শরীর খারাপ। এটা কিন্তু একটা কারণ, অমাবস্যার এমন কথা বলার কিন্তু এটা একটা কারণ হতে পারে। হ্যাঁ, হয়তো শরীর খারাপ, মাথা টাথা ঘোরে, সেটা হতেই পারে, লো প্রেশারে অনেকেরই মাথা ঘোরে, এরকম যাদের লো প্রেশার মাথা ঘোরে, ওটা এমন কিছু জিনিস নয়। তো সেক্ষেত্রে তোমার ঠিকঠাক খাওয়া দাওয়া করলে ওটা ঠিক হয়ে যায়। তো কিন্তু এটা আমার কেন জানি না, এটা আমার মনে হচ্ছে যে মেয়ে কিন্তু আবারও ফুরুত হবে। মেয়ে আবারও ফুরুত হবে কেন? শনি রবিবার আসছে, লক্ষ্য করে দেখবে শনি রবিবারে কিন্তু ওর ভিডিও আসেনি ঠিক আগের মতো। শনি রবিবার হলেই হাওয়া হয়ে যেত, 1-2 বছর আগের মতো শনি রবিবার হলেই কিন্তু আর ভিডিও আসতো না। শনি রবিবার হলেই যেন কোথায় একটা হাওয়া হয়ে যেত। তো সেইখানে হাওয়া হচ্ছে না নতুন জায়গায় হাওয়া হচ্ছে বোঝা মুশকিল, কারণ এখন আবার সিকিউরিটি গার্ড ফার্ড তোমরা তো জানোই সব। তো সেক্ষেত্রে কোথায় হাওয়া হচ্ছে জানি না, টিন আবারও যে হাওয়া হবে মানে ফুরুত করে আবার দুদিনের জন্য কোথাও উড়ে চলে যাবে, ঠিক সেই জন্যই কিন্তু মা আগে থাকতে শুনিয়ে দিল। শুনিয়ে শুধু নয়, একদম টাইটেলে লিখে দিল মেয়েটার শরীরই ভালো যাচ্ছে না। কাল হয়তো বসে বলবে, কাল কিন্তু কী বার, শনিবার, কাল আগামীকাল শনিবার। তো এসে দেখো তো ভিডিও যখন আমি তোমাদেরকে বলেছিলাম না মেয়েটার শরীর খারাপ তাই মেয়েটা আমার ঘুম হচ্ছে, বুঝতে পারছো? এটা হচ্ছে অমাবস্যার এই কথাটা বলার আসল কারণ। শরীর খারাপ হলে তার সঙ্গে সঙ্গে তার অন্যরকম তার ব্যবস্থা নিতে হয়। শুধু তো দর্শকদেরকে শরীর খারাপ বললে হবে না, তো দর্শকদেরকে শরীর খারাপ বলে রাখার
কারণটাই হচ্ছে এরকম। অমাবস্যার এই চালাকিটা করলো না, এই চালাকিটা দেখতে পাবে তোমরা। হ্যাঁ, এখন যদি ওদের ভিডিও শ্যুট করা থাকে, একই দিনে ছোটো ছোটো করে ভিডিও দিচ্ছে, 6 মিনিট 7 মিনিটের ভিডিও দিচ্ছে, টিনের কথা বলছি, 7 মিনিটের ভিডিও দিচ্ছে, এবার যদি ভিডিও শ্যুট করে আলাদা করে রেখে দেয় কিছু, সেটা অনায়াসেই আসতে পারে। ওরা এক এক দিনে 2-3টে ভিডিও শ্যুট করে, আমরা জানি, এর আগে দেখেছি। আর যখনই শ্যুট করে না, তখনই ভিডিওর লেন্থ ছোটো হয়ে যায়, স্বাভাবিকভাবেই ছোটো হয়ে যাবে। সারাদিন দেখাতে গেলে একটা 18, 20, 22 মিনিটের ভিডিও হয়, তো সেখানে 7 মিনিটের করে বাকি 7 মিনিট বা বাকি 8 মিনিট বা বাকি 10 মিনিটটা আমি আরেক দিন দেবো, এরকম একটা ব্যাপার। তো সেক্ষেত্রে এরকমটাও হতে পারে, হয় ভিডিও শ্যুট করে রাখা আছে, পুরনো ভিডিও আসবে, আর নতুবা হচ্ছে সে হাওয়া হয়ে যাবে, মাথায় শুনিয়ে দিল। তবে এইটুকু বলবো যে অনেকে যারা খুব বেশি চিন্তিত টিনের রোজগার নিয়ে, টিনের রেভিনিউ নিয়ে, তাদেরকে বলি যে ও খুব জেনে শুনেই কিন্তু নিজের পায়ে কুড়ুল মারে। প্রথম কথা হচ্ছে ও খুব ভালো করেই জানে, কারণ এতদিন ধরে ইউটিউবে আছে, সোশ্যাল মিডিয়াতে আছে, বিশেষ করে ইউটিউবে আছে। ইউটিউবের রুলস 8 মিনিটের নিচে কম ভিডিও দিলে তার রেভিনিউ অর্ধেকেরও কম হয়ে যায়, যতই ভিউজ হোক না কেন, কারণ অ্যাড চালাতে পারে না। 8 মিনিটের কম ভিডিও হলে 8 মিনিটের কম ভিডিও হলে প্রথম অ্যাড ছাড়া, প্রথম যে অ্যাড স্টার্টিংয়ে হয় সেটা ছাড়া ইউটিউব অ্যাড লাগাতে পারে না। আর 8 মিনিটের ওপরে ভিডিও হলে তবেই মাঝে মাঝে যে ভিডিও চলতে চলতে অ্যাড সেটা আসে, তাহলে সেই অ্যাডগুলোর পয়সা টিন পাচ্ছে না, যেটা ও খুব ভালো করে জানে। তারপরেও ওকে 6 মিনিটের ভিডিও, আজকে 7 মিনিটের ভিডিও, আর একটু ভিডিওটা বাড়িয়ে দিলেই ওর 8 মিনিট হয়ে যেত, ওর রেভিনিউ বেড়ে যেত। তো সেখানে ও জেনে শুনেই কিন্তু নিজের পায়ে আবারও কুড়ুল মারছে। এরপরেই লোকের কাছে, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে গিয়ে বলবে যে আমার পয়সা নেই, যেমন জুয়েলারি তোলার পয়সা নেই, জুয়েলারির মাল, আমার পয়সা নেই, আমি আবার পাকে পড়েছি, কাউকে একটা ধরবে, কারণ সব তো ফোন নাম্বারে আছেই না, লিঙ্ক থাকেই। যখন অসুবিধা হয় তখন ও ফোন করে, যখন অসুবিধায় পড়ে আর কি তখন ফোন করে, আর যখন সুবিধা মতো থাকে তখন নিজের মতো চলে। তো সেক্ষেত্রে ও নিজের পায়ে কিন্তু আবারও কুড়ুল মারছে। এই রকমভাবে মানে কি বলবো, নিজের চ্যানেলের ক্ষতি ও নিজে করছে, কারণ এই চ্যানেলটাই ওর একমাত্র ইনকামের সোর্স, সেখানে ও এভাবে ক্ষতি করছে। যাই হোক, এটা ওর ব্যাপার, এটা ওর ব্যাপার। তার কারণ হচ্ছে ওর দর্শকরা খুব চিন্তিত এটা নিয়ে, তো কিন্তু ও চিন্তিত নয়, সেজন্যই বলা আর কি। চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আগামীকাল আবারও কথা বলবো। যদি কোথাও ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা হাইপ করে দিও। আজকের মতো তাহলে আসি, টাটা, শুভরাত্রি।